হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য আরেকটা নতুন আপডেট নিয়ে চলে এলাম। গরমের ছুটি এবছরেও এগিয়ে এলো। তোমাদের নির্ধারিত যে গরমের ছুটি, বছরের প্রথম যখন হলিডে লিস্ট তৈরি হয়েছিল সে সময় দিয়েছিল 12ই মে থেকে 23শে মে, অর্থাৎ এই 11 দিন ছুটি তোমাদের ছিল গরমের ছুটি। কিন্তু তাপমাত্রা ক্রমাগত বাড়তে শুরু করে দিয়েছে এবং আবহাওয়া দপ্তরের কাছ থেকে পূর্বাভাস পেয়ে স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এপ্রিলের একেবারে লাস্ট ডেটে গিয়ে তোমাদের ছুটি দিয়ে দিতে হবে, যাতে অতিরিক্ত গরমে তোমরা কেউ ক্লান্ত হয়ে না পড়ো, অসুস্থ না হয়ে পড়ো সেই কারণে। আর ঠিক এখানেই শিক্ষক মহাশয়গণ কিংবা অভিভাবক অভিভাবিকাগণ বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন যে গত বছরের মতো এবছরও না একটা দীর্ঘ গরমের ছুটি পড়ে যায়, একটা 1.5 মাস 2 মাসের কাছাকাছি পড়াশোনা একেবারে প্রায় বন্ধই হয়ে যায়, তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনাটা অনেক ক্ষতি হয়ে যায়। শহরাঞ্চলের দিকে এই ধরনের বড় ছুটি যতটা না প্রভাব ফেলে, পাড়া গাঁয়ের দিকে গ্রামাঞ্চলের দিকে কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এই ধরনের লম্বা ছুটিগুলো কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে এবং যথেষ্ট ক্ষতি করে দেয়। কারণ তারা বিদ্যালয়ের পঠন পাঠনের উপর অনেকাংশে তারা নির্ভরশীল। সেই সঙ্গে মিড ডে মিলটাও বন্ধ হয়ে যায়। তাই বেশ কিছু ছাত্রছাত্রী থাকে যারা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে, তারা দুপুরে এই খাবারের উপর অনেকটা নির্ভরশীল এবং যার জন্য তারা অনেকটা নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে। এই এত কিছু সমস্যা মাথায় রেখেও স্কুল শিক্ষা দপ্তর এবছর কিন্তু তড়িঘড়ি জানিয়ে দিয়েছে যে এপ্রিলের শেষে কিন্তু তোমাদের গরমের ছুটি পড়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে আমরা দুটো পরামর্শ তোমাদের দেব যে এপ্রিলের যে কটা দিন তোমাদের পড়াশোনা হবে, তোমরা শিক্ষক শিক্ষিকাগণের কাছ থেকে চটপট যতটা পারো একটু বেশি বুঝে নাও। বিদ্যালয়ে গিয়ে অনলাইন ক্লাস করার কথা তোমরা অনুরোধ করবে এবং যদি দেখো যে হ্যাঁ একটা লম্বা ছুটি চলতে থাকছে, সেটা তোমরা নিয়মিত নিউজ চ্যানেল কিংবা বিভিন্ন রকম যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। যদি দেখো যে এই ধরনের একটা লম্বা ছুটি চলছে, তাহলে সেক্ষেত্রে পড়াশোনার কোনো খামতি দেওয়া চলবে না। তোমাদের বাড়িতে কিন্তু পড়াশোনাটা পুরো দমে চালিয়ে যেতে হবে, যাতে বিদ্যালয় যখন আবার খুলবে তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের পরীক্ষা সামনে এসে দাঁড়িয়েছে। তাই তখন চটপট আর সেই প্রিপারেশন নেওয়া যাবে না। তাই দুপুরে সেই প্রচণ্ড গরম অংশটুকুকে বাদ দিয়ে বাকি সকাল এবং সন্ধ্যা এই দুটো সময়ে তোমাদের পড়াশোনাটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। আর একটা প্রস্তাব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ অলরেডি শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। গতবারেও সেটা বলা হয়েছিল যে মর্নিং ক্লাস করা যায় কিনা, এবং গত বছর কিছুদিনের জন্য শুরুও হয়েছিল। সেখানে কিছু ক্ষেত্রে হয়তো একটু সমস্যা দেখা যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে ক্লাসটা অন্তত ছাত্রছাত্রীরা পাবে এবং পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এটা একটা ভালো দিক। গত বছর পরীক্ষামূলকভাবে হয়েছে, দেখা যাক। এখনও প্রায় 1 মাস সময় রয়েছে, শিক্ষা দপ্তর তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা, কিংবা এই সব যে নজিরগুলো বিগত বছরে থেকেছে বা এই প্রস্তাবগুলো তাদের কাছে গেছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কিনা। আপাতত গরমের ছুটি একরকম প্রায় ডিক্লেয়ার হয়ে গেছে, জানিয়েও দিয়েছে শিক্ষা দপ্তর যে এপ্রিল মাসের কিন্তু শেষে তোমাদের ছুটি পড়ে যাচ্ছে। তাই সেটাকে মাথায় রেখে তোমরা পড়াশোনা মন দেবে। আর এই ব্যাপারে অর্থাৎ এই গরমের ছুটি এগিয়ে আসা, তোমাদের ক্লাস ক্ষতি হচ্ছে না, তাতে তোমাদের কোনো লাভ হচ্ছে, কিংবা কি হলে তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না, এই সংক্রান্ত তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমরা সেটাও দেখতে চাই, সেগুলো আমরা পৌঁছে দিতে চাই কর্তৃপক্ষের কাছে। আপাতত এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হয়ে যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এবং রেগুলার এরকম আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, অল নোটিফিকেশান অন করে নেবে। থ্যাংক ইউ।